হলিউডের সবচেয়ে দুঃসাহসী অভিনেতা টম ক্রুজ আবারও প্রমাণ করলেন বাস্তব স্টান্টে তার জুড়ি মেলা ভার। মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং এর পানির নিচের দৃশ্যের জন্য নির্মাণ করা হয়েছে এক বিশাল সাবমেরিন সেট, যেটি তৈরি করতে সময় লেগেছে পুরো 2 বছর। পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি জানালেন, রোগ নেশনে পানির নিচের শুটিং তাদের হতাশ করেছিল। দিনে মাত্র 6টি শট নিতে পারতেন। সিজিআইয়ের ওপর ছিল অতিরিক্ত নির্ভরতা। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই ফাইনাল রেকনিংয়ে তারা বেছে নেন বাস্তব সেট, কম গ্রিন স্ক্রিন আর আরও বাস্তব অভিনয়। এমনকি পরিচালক নিজেই পানির নিচে নেমে শট পরিচালনা করেছেন, ফলে শটের সংখ্যা বেড়ে দাঁড়ায় দিনে 22টি। 1000 টনের ঘূর্ণায়মান ইস্পাত কাঠামো, 8.5 মিলিয়ন লিটার পানিতে ডুবতে সক্ষম সেট আর বাস্তব ওজনের কৃত্রিম টর্পেডোর ভিড়ে টম ক্রুজকে এক ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে হয় সাবমেরিনের ভেতর দিয়ে। পানির ঘূর্ণি, প্রবল স্রোত আর দৃশ্যের ভেতরে হারিয়ে যাওয়া সবই ছিল এক প্রাণঘাতী চ্যালেঞ্জ। সবচেয়ে ভয়ঙ্কর ছিল কখন যে টম সত্যি ডুবে যাচ্ছেন আর কখন অভিনয় করছেন তা বোঝা ছিল প্রায় অসম্ভব। স্টান্ট টিম কয়েকবার সত্যি ভেবেছিল তিনি বিপদে পড়েছেন, কিন্তু টম বারবার সবাইকে অবাক করে বুঝিয়ে দিয়েছেন বাস্তবের মতো অভিনয় করতে হলে তাকে সত্যিই বিপদের মধ্যে পড়তেই হবে। ফারদিন মাঝার, সময় সংবাদ।